আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান বিপুল, রাশিয়ার ভরনের শহর থেকে। তো আজকে ঘুরতে যাব হচ্ছে ভরনের শহরে একটি গ্রামে, এবং এই গ্রামটির নাম হচ্ছে রামস্কি রায়ন। এবং এই গ্রামটি হচ্ছে ভরনের শহরের নর্থ ওয়েস্টে, যেটি হচ্ছে উত্তর পশ্চিম দিকে। তো আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে সেখানে ঘুরতে যাব। সো চলুন যাওয়া যাক। ভরনেজের মস্কোভস্কি অ্যাভিনিউর যে রোডটা রয়েছে, তো এখান থেকে আসলে 111 নাম্বার বাসে করে সেইখানে যেতে হয়, এবং আমরা সবাই এখন বাসে উঠবো। এটা হচ্ছে বাসের ভিতরে এবং তেমন কোনো মানুষজনও নেই, আর এইখানে আমরা সবাই একসাথে বসে আছি, এবং এটা হচ্ছে রিফাত মিয়া। আর আমরা যে জায়গা থেকে বাসে উঠেছি, তো সেই জায়গা থেকে আজকে আমরা যে জায়গায় যাচ্ছি আসলে সবাই মিলে, যে গ্রামটাতে, তো সেইখানে যাওয়ার সময় হচ্ছে বাসে করে প্রায় 40 থেকে 50 মিনিট। ভরনেজ যে স্টেটটা রয়েছে, তো এই স্টেটের মধ্যে হচ্ছে 32 জেলা রয়েছে, 32টা জেলা, এবং এইখানে ম্যাপের মধ্যে একদম ফার্স্টে যে লাল রং করে মার্ক করা রয়েছে, তো এটাই হচ্ছে রামস্কি রায়ন। আর রাস্তার পাশেই এই শোরুমগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির শোরুম। আর রাশিয়াতে প্রচুর গাছপালা, এবং এগুলো হচ্ছে রাস্তার পাশে ছোট ছোট বনাঞ্চল। আর বিশ্বের বৃহত্তম বনভূমি ও বনাঞ্চলের দেশ রাশিয়া। আর এই দেশটির প্রায় 81,51,356 বর্গ কিলোমিটারও বেশি অঞ্চল এই বনভূমিতে আচ্ছাদিত। রাশিয়ার বনভূমি এত বিশাল একটা জায়গা নিয়ে যে বিস্তৃত, তো এটা পুরো একটা অস্ট্রেলিয়া মহাদেশের চাইতেও বড়। এটা হচ্ছে মারজান সাহেব, আর এটা হচ্ছে সাইফুল ভাই, আর পেছনে দুজন রয়েছে, একজন হচ্ছে আশিক ভাই, আরেকজন হচ্ছে আবির, আর এটা হচ্ছে রিফাত মিয়া, আরেকজন হচ্ছে অর্ণব ভাই, আর এ পাশে রয়েছে তিথি আক্তার। তো সবাই মিলে বাসের জার্নিটা উপভোগ করতেছে। তো আমরা এখন রামস্কি রায়ন যে গ্রামটা রয়েছে, তো এই গ্রামের ভিতরে চলে এসেছি, এবং ওই দূরে যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রাশিয়ান ভাষায় এগুলোকে দাচা বলে, যেগুলো হচ্ছে কটেজ সিস্টেমের ছোট ছোট বাড়ি। এবং এই গ্রামে খুবই কম মানুষজন এবং অনেক কম বাড়িঘর রয়েছে। তো আমরা এখন সবাই বাস থেকে বাইরে বের হইতেছি, এবং এইটা হচ্ছে এইখানকার স্থানীয় বাস স্ট্যান্ড, এবং এইখানে অনেক ট্যাক্সি রয়েছে। মারজান সাহেব অলরেডি বের হয়ে পড়েছে, এবং এই বাস স্ট্যান্ডটা একটু ছোট বাট খুবই সুন্দর, এবং সবাই এখন বাস থেকে বাইরে বের হইতেছে। আর এই বাস স্ট্যান্ডে অনেক খাবারের দোকান রয়েছে, আর এটা হচ্ছে রুস্কি আपेतित, এবং এটা হচ্ছে রিফাত সাহেব, মারজান সাহেব। এবং এই বাস স্ট্যান্ডে তেমন গাড়ি ঘোড়াও নেই, এবং এখানে কয়েকটা গ্রোসারি শপ রয়েছে, এবং এইটা হচ্ছে এইখানকার স্থানীয় বাস স্টপ, এবং বাস স্টপকে রাশিয়ান ভাষায় বলে আফতোবুসনায় আস্তানোভকা। এবং এই বাস স্টপটিতে 3টি বাস পার করে রাখা হয়েছে, একটি হচ্ছে বড় বাস আর দুটি হচ্ছে মিনি বাস। আর এখন সবাই একটা খাবারের দোকানের ভিতরে এসে ডিসকাস করতেছে যে সবাই কি খাবে। তো সবাই প্ল্যান করলো যে বার্গার খাবে। আর এইখানে অনেক ধরনের খাবার রয়েছে, বিভিন্ন ধরনের রুটি বা শর্মা, বার্গার, বিভিন্ন ধরনের সালাদ, এবং এইখানে এখন অর্ডার করা হইতেছে, এবং এইখানে অনেক ধরনের ড্রিঙ্কস রয়েছে, এবং এখন সবাই খাবারের জন্য ওয়েট করতেছে, একটু পরে খাবার চলে আসবে। এটা হচ্ছে চিকেন বার্গার, আর এখন যে যার যার মতন করে বসে বসে খাইতেছে। তো আমরা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম যে আজকে আমরা চিকেন বারবিকিউ পার্টি করব। এইখানে ছোট্ট একটা নদী আছে এবং তার পাশে একটা বন রয়েছে, তো সেখানে আজকে আমরা সবাই বারবিকিউ পার্টি করব। এবং বারবিকিউ করার জন্য আমাদের প্রয়োজনীয় যা যা লাগবে, মুরগি, তারপর হচ্ছে মশলা থেকে শুরু করে সবকিছু আমরা হচ্ছে স্থানীয় এই দোকান থেকে কিনবো।
এবং এইখানে হচ্ছে সবাই আমরা প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু আসলে কিনে নিতেছি। আমরা আজকে যে জায়গাতে যাব, যে নদীর পাশে একটি বন রয়েছে, যে জায়গাতে আমরা আজকে বারবিকিউ পার্টি করব, তো সেইখানে যেতে রামোস্কি রায়ন থেকে ট্যাক্সিতে করে আবার 10 থেকে 12 মিনিট সময় লাগে এবং 2টা ট্যাক্সি করে আমরা 8 জন সেইখানে যাইতেছি। তো আপনারা একটু আশেপাশে একটু দেখতে থাকুন। আর আমরা এখন সবাই সেই বনের ভিতরে চলে এসেছি এবং সবাই এখন গাড়ি থেকে নামতেছে। আর এই জায়গাটা একদমই নিরিবিলি এবং প্রচুর গাছপালা এইখানে। আর আজকের আকাশটা রৌদ্রোজ্জ্বল এবং সত্যি খুবই সুন্দর লাগতেছে। এবং এইখানে হচ্ছে নদীর পাশে আমরা আজকে এইখানে হচ্ছে বারবিকিউ পার্টি করব। এখানে আসার পর প্রথমে সবাই যার যার মতন করে একটু ঘোরাফেরা করতেছে এবং নদীর পাশে এরকম সুন্দর একটা বন এবং এইখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই ব্যাগে রাখা আছে। এখানে নদীর পানিতে যে মেঘের ছায়াটা পড়েছে এবং এটা স্পষ্ট বোঝা যাইতেছে এবং এটা খুবই চমৎকার লাগতেছে। আকাশটা রৌদ্রোজ্জ্বল হলেও এখন কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। আর এইখানে গাছের পাতা একদমই নেই বললেই চলে, কারণ এখন শীত চলে যে সামার আসতেছে সামনে, তো এখন নতুন করে গাছের পাতা হবে আবার। আর এইখানে ছোট ছোট কয়েকটা রিসোর্টস রয়েছে, এগুলো নদীর ওই পাশে। যারা পর্যটকরা এখানে ঘুরতে আসে তারা চাইলে এখানে থাকতে পারে। আর এগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার, সুন্দর সুন্দর স্ট্রাকচার করে এগুলো বানানো। তো এখানে একটি গাছ একদম পানির সাথে এবং মাটির সাথে একদম হেলে রয়েছে এবং এইখানে ওপরে একটা গাছের ডাল ঝুলে রয়েছে। তো সবকিছু মিলে আসলে এই বনের পাশে যে নদী এবং গাছপালা সুন্দর লাগতেছে অনেক। এবং আমি এখন এখানে আশেপাশে একটু ঘোরাফেরা করতেছি এবং এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করতেছি। তো এখন আমাদের বারবিকিউ বানানোর কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের মারজান সাহেব বারবিকিউ এক্সপার্ট, সে আসলে কাজ শুরু করে দিয়েছে এবং সবাই টুকটাক তাকে হেল্প করতেছে। আর এরকম একটা জায়গায় একটু গান বাজনা না হইলেই নয়। তো আমরা আসার সময় আমাদের সাথে করে একটা মিউজিক স্পিকার নিয়ে এসেছি। আর এখন আমাদের খাবার দাবার একদম রেডি, আমাদের বারবিকিউ হয়ে গিয়েছে। তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি। আর এখানে হচ্ছে সবাই খাইতেছে, এখন সবাই খুব এনজয় করতেছে আজকের দিনটা। আর এখন সবাই খাবার দাবার শেষ করে প্ল্যান করলো যে এখানে সবাই আগুন পোহাবে। তো রিফাত সাহেব কিছু লাকড়ি এক জায়গায় জড়ো করে সে এখানে আগুন জ্বালাবে, আর তার জন্য সে কিছু কেরোসিন তেল এখানে ঢেলে দিল যাতে আগুনটা ভালোভাবে জ্বলে ওঠে। আর রিফাত সাহেবকে একজন কাগজ দিয়ে এখানে আগুন জ্বালাতে সাহায্য করতেছে। আর আগুনটা একদম দাউ দাউ করে জ্বলতেছে। তো সবাই এখানে কিছুক্ষণ আগুন পোহানোর পর এখন সবাই বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। তো সবশেষে এখন আমাদের বাসায় যাবার পালা। আর এখন সবকিছু গোছগাছ করা হইতেছে, আমাদের প্রয়োজনীয় যে ব্যাগপত্র আছে সবকিছু আসলে নিয়ে নেওয়া হইতেছে এবং সবকিছু গোছানোর পর আমরা আগুন নিভিয়ে রেখে গেলাম। এখন আমরা সবাই বাসায় চলে যাইতেছি এবং কিছুক্ষণ হাঁটার পর সামনে থেকে ট্যাক্সি করে আমাদের বাসায় যেতে হবে। তো সামনে যারা রাশিয়াতে আসবেন বা স্পেশালি যারা ভরনেজে আসবেন, তো আপনারা চাইলে এই জায়গাতে ঘুরতে আসতে পারেন। জায়গাটা সত্যি খুবই সুন্দর। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে রাশিয়াতে। আসসালামু আলাইকুম।